এই ডিজিটাল যুগে এসে মনে হচ্ছিল শত বছর পূর্বের মোগল সাম্রাজ্যের কোনো রাজপ্রাসাদে চলে এসেছি। বাস্তবে রানী হতে না পারলেও এখানে গেলে আপনার ঠিকই রাজা রানীর মতো ফিল হবে, কারণ আপনাকে সেভাবেই ট্রিট করা হবে। অনেক তো বই পুস্তকে পড়লাম, বাস্তবে কেমন কি সেই ফিল নেওয়ার জন্যই এখানে চলে গিয়েছিলাম। সো আজকে কোথায় গেলাম সেটা জানার জন্য পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। রাস্তা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কোন জায়গা। হ্যাঁ, আজকে আমরা 300 ফিটের বসুন্ধরা কনভেনশন সিটির আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। এই তো দেখতে দেখতে চলে এসেছি। রাতের ভিউটা সত্যি অনেক সুন্দর আর এতটা নিরিবিলি পরিবেশ। আমি তো ভেবেছিলাম হয়তো রেস্টুরেন্টটা বন্ধ, আমাদের যেতে যেতে প্রায় 7টা-8টা বেজে গিয়েছিল। তো এতটা নিরিবিলি দেখে আমি ভেবেছিলাম সত্যি হয়তো বা বন্ধ। যাই হোক, মানে গেট খোলার পরে মনে হলো না, এটা খোলা, মোটামুটি জমজমাট, তবে অতটা হই হই রই রই পরিবেশ না। মানে ভেতরে ঢুকতেই মনে হচ্ছিল আমি শত বছর পিছনের কোনো মোগল সাম্রাজ্যে চলে আসছি। মানে মনে হচ্ছে এটা কোনো একটা রাজপ্রাসাদ। মানে এত সুন্দর করে সাজানো গোছানো, আপনি গেলে আপনার নিজেকে রাজা রানীর মতোই ফিল হবে, সত্যি কথা। কারণ আপনাকে তারা এভাবেই ট্রিট করবে। মূলত এই রেস্টুরেন্টটা পুরোটাই মুঘল সাম্রাজ্যের থিমে তৈরি করা। প্রতিটা কর্নার একেবারে মুঘলদের ছোঁয়া আছে। শুধু এখানকার ডেকোরেশনই না, খাবার পরিবেশনে, আপ্যায়নে মনে হবে যেন আপনি কোনো মুঘল সাম্রাজ্যে চলে এসেছেন। এই রেস্টুরেন্টের প্রতিটা কর্নার একেবারেই মুঘল সাম্রাজ্যের মতো করে থিম নিয়ে তৈরি করা। আর যারা ভিডিও বা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট জায়গা। আর এই দেখেন রাজা, মানে নকল রাজা চলে আসছে। আর দেখেন ও কি বলে ভুলভাল কথাবার্তা। এই একটা রাজা বন্ধু। আমার ভাই ছিল, মারা গেছে আর অনেক আগে। তোর ভাই হইলে মারা গেছে অনেক আগে, মানে তার কয়েক পুরুষের পর আমি হয়েছি। ভাই আবার কয়েক পুরুষের পর হয়। মাথা মোটা রাজা, এটা হচ্ছে বুদ্ধিমান রাজা। এনিওয়ে, একটু মজা করলাম। এখন চলে যাচ্ছি দ্বিতীয় তলায়। আর এইখানে খুব সুন্দর একটা বসার জায়গা আছে, চাইলে আপনারা এখানে ছবি তুলতে পারেন। একটু পরে আমি আর আব্দুল্লাহ তুলবো। তো এইখানে দেখেন কত সুন্দর করে নকশা করা। তো উপরের তলায়ও খুবই সুন্দর। প্রতিটা, বললাম না, প্রতিটা জায়গায় মোগল সাম্রাজ্যের মতো করে একদম থিম নিয়ে এই রেস্টুরেন্টটা করা। মানে দেখেন থালা বাসনগুলো পিতলের বা কাঁসার তৈরি, জানি না আমি ঠিক মতো, প্রচুর ভারী ছিল। আর হ্যাঁ, আজকের ভিডিওটা একটু লং হতে পারে, পুরো রেস্টুরেন্টটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। আর এখানকার খাবার সম্পূর্ণ কিছু ধারণা আমি আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দিব। তো কোনো টানাটানি না করে পুরো ভিডিওটা দেখতে হবে। আর হ্যাঁ, আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু আমার পেজে অ্যাক্টিভ থাকেন না। আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। একটা জিনিস খেয়াল করেছেন, তারা সাজসজ্জার ক্ষেত্রে কোনো রকম কৃপণতা করেনি। বিভিন্ন মাটির শোপিস দিয়ে সাজানো গোছানো ছিল বিভিন্ন কর্নার। আর হ্যাঁ, আমি কিন্তু রীতিমতোই আমার পুরো ফ্যামিলি নিয়ে এখানে গিয়েছিলাম। মানে আমি, জায়ানের বাবা, আমার শাশুড়ি, চাচি শাশুড়ি, ননদ, দেওর সবাই। তো অনেক মজা হয়েছে। দেখেন জায়ান এখন একটু হাঁটা শিখছে। মানে সে হাঁটা শিখছে দেখে এখন আর কাউকে পাত্তা দেয় না, তার মতো সে খেলতে থাকে। আর দেখেন এই পিচ্চি মেয়েটা কি সুন্দর সাথে খেলতে আসছে, বাট তার পাত্তা কে পায়। তো আমি আপনাদের চলেন একটু 3তলা মানে রুফটপটাও দেখাই, সেই সাথে নিচের ভিউটা আপনাদেরকে আবার উপর থেকে দেখাই। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর। আর রাত্রের বেলার পরিবেশটাই সুন্দর। আর দিনের বেলা আমার ভাগ্যে নেই, কারণ আমাদের সাহেবরা দিনভর ঘুমায় আর রাত্রেবেলা জেগে থাকে, যার কারণে আমি কোথাও বিকেলের ভিউটা নিতে পারি না বা যেতে পারি না। যাই হোক, তাও আলহামদুলিল্লাহ। রুফটপে লাইভ কিচেন মানে কাবাব তৈরি করা হয়। আর এইখানে আমরা জাহাপানা থালা আর মহারাজা থালা অর্ডার করি। আমরা মূলত 8 জন গিয়েছিলাম। এরপর আমরা দুজন সবাইকে ফাঁকি দিয়ে একটু ছবি আর ভিডিও করার জন্য নিচে চলে আসছিলাম। এইদিকে সে নিজেকে রাজা মনে করে আমাকে দিয়ে পার্টি পাচ্ছে, জাস্ট দেখেন একবার। যাই হোক গাইস, এটা হচ্ছে একদম বজ্জাত রাজা। রাজা, এটা হচ্ছে রাজার 2 ভাই। আর নকল রাজা কই? নকল রাজা হাজির। নকল রাজা এসে আপনি আগাই দাও। নকল রাজা সবাইকে ভিডিও করো না ওদের।
আর এইখানে জায়ান দেখেন, ও হাতি দেখছে, মানে ও সারাদিন কার্টুনে একটা গান শুনে, হাতি রাজা বা এক মোটা হাতি, এইগুলো দেখে এই হাতিকে ছেড়ে যাবে না। সে পাইছে অনেকদিন পরে কার্টুনের হাতি, তাকে ছেড়ে তো যাবে না। তার বাবা ব্যর্থ। অবশেষে মা নিয়ে উঠলো উপরে। আমাদের খাবার রেডি হয়ে গেছে প্রায়। তো খাবারের জন্য ওনারা 40 থেকে 45 মিনিট সময় নেয়। তো আমরা যেহেতু 8 জন গিয়েছিলাম, তো 2টা থালা অর্ডার দিয়েছিলাম, তো এগুলো মানে অর্গানাইজ করতে একটু তো সময় লাগবেই। তো যাই হোক, এই যে আমাদের খাবার নিয়ে উপরে উঠতেছে। তো ওনাদের রেস্টুরেন্টটা যেহেতু মোগল থিমে তৈরি করা, তো ওনাদের ওয়েটার মানে যারা আছেন তাদের ড্রেস কোডটা ওই সেই রিলেটেড। তো এখানে দেখেন জাহান মানে খালি হাঁটাহাঁটি করতে থাকতেছে, আর এদিক দিয়ে আমাদের টেবিলে সাজাচ্ছিল। আর এই তো আমাদের মানে খাবার রেডি। মনে হচ্ছে রাজা রানী এবং তাদের মেহমানের জন্য খাবার পরিবেশন করা হয়েছে। খাবারগুলো প্রচুর মজা ছিল। আর এত খাবার আমরা 8 জন মানুষ খেয়ে শেষ করতে পারিনি, আমরা বাসায় নিয়ে আসছিলাম। তো এই যে রাজার রানীর খাবার রেডি, সেই সাথে রাজপুত্রের জন্য বেবি সিটার নিয়ে আসা হয়েছে। তো এখন আমরা শান্তি মতো সবাই খাওয়া শুরু করছি। এদিকে জানাই আমার খাবার কোথায়, তো ওকে আমি একটা নান রুটি ধরাই দিয়েছিলাম। তারপরে আমরা খাবার খেলাম। এখানে খাসির লেগ পিস ছিল, বিভিন্ন টাইপের কাবাব ছিল, নান রুটি ছিল, পাঁপড় ছিল, মানে তেহারি, মানে গোলাপ জামুন, অনেক আইটেম ছিল। খুবই মজা ছিল, প্রত্যেকটা খাবার মজা। আমি আপনাদের হাইলি রেকমেন্ড করব, আপনারা গিয়ে ওখানে অবশ্যই খাবেন। শেষমেশ পান দিয়েছিল, আমি পান খেতে পারি না। তো এখানে আমার শাশুড়ি আর চাচি শাশুড়ি এরা একদম গপাগপ খেয়ে নিয়েছে। তো যাই হোক, এই আমাদের বিল। তো আপনাদের সুবিধার জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে এগুলো না খেয়ে নর্মালি কাবাব, নান রুটি এগুলো খেতে পারবেন। আর কোনো ইনফরমেশন মিস হলে আপনারা কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা, আপনারা কে কে রেস্টুরেন্টে আগে গিয়েছেন, আপনাদের অভিজ্ঞতা কমেন্টসে জানাবেন। আমার তো মনে হচ্ছে সবার যাওয়া শেষ, আমি বোধহয় লাস্টে এত বছর পরে গেলাম। আমার তো বেশ ভালো লেগেছে। আর আমার ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টস করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি আরো ব্লগ আপলোড করব। তো আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে সুন্দর একটা ব্লগে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।